এদিকে ৩৪ জন নেতাকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা। আগামী ১৫ দিনের মধ্যেই পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বড় পরিসর। এখন সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে শেখ হাসিনা হয়তো চূড়ান্তভাবেই ৩৪ জন মন্ত্রী নিয়েই এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা নিয়ে তিনি বাংলাদেশে আসবেন। সময়টা দর্শক, দেশ পূর্বার্ধরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে শেখ হাসিনা হয়তো চূড়ান্তভাবেই কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দিবে যে ওনার ৩৪ জন মন্ত্রী নিয়েই এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা নিয়েই তিনি বাংলাদেশে আসবেন। এবং বিভিন্ন টকশোর মধ্যে আওয়ামী লীগের যারা সমর্থনে কথা বলে অনেকেই এই ব্যাপারে কথা বলছেন। আমার কথা হচ্ছে, সেটার কি কোনো মোটিভ দেখা যাচ্ছে বাংলাদেশে? শেখ হাসিনা ৩৪ জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে ঢুকবে। আমি রাজনীতিতে কোনো কিছুই অবিশ্বাস করতে পারি না, আবার কোনো কিছু 100% বিশ্বাসও করতে পারি না। কারণ রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, বা একদিনের মধ্যে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যেতে পারে এবং হয়তো বা শেখ হাসিনা সত্যিকারে ৩৪ জন মন্ত্রীকে নিয়ে বাংলাদেশে ঢুকে পড়তে পারে। তিনি যেভাবে বলেছিলেন ওনার অডিও কলের মধ্যে চট করে ঢুকে পড়বো, এভাবেও ঢুকে যেতে পারে। জাস্ট একটা দিনের মাধ্যমে যে কোনো অঘটন ঘটে যেতে পারে বাংলাদেশে। আমি এটা মনে প্রাণে এখনো বিশ্বাস করি এবং এটা হতেও পারে। তাই যারা মনোবল হারিয়ে ফেলেছেন, যারা এখনো মনে করছেন আর কত আশা দিবেন, ভাই একটাও কথা হয় না, ভাই এটা হয় না কেন, আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে। আজকে আমি যে জিনিসটা বলেছি সেই জিনিসটা কালকে হয়ে যাবে না, 1 মাসের মধ্যে হয়ে যাবে না। সেই জিনিসটা হয়তো প্রসেসিং এর মধ্যে আছে, হতে কিছু সময়ও লাগতে পারে। কিন্তু অনেক কিছুই আমি বলেছি 100% সকল কিছু না ঘটলো, 60-70% অনেক কিছুই বাংলাদেশে ঘটে গিয়েছে। হয়তো বা 40% আরো কিছু সময় পরে ঘটবে। কিন্তু এটা যে ঘটবে সেটা 90% আপনারা ধরে রাখতে পারেন। যেগুলো আমি বলছি হয়তো কিছু সময় পরে ঘটবে। আর এটাও ধরে রাখেন, শেখ হাসিনা যদি বেঁচে থাকে, শেখ হাসিনা খুব শীঘ্রই, আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন, বাংলাদেশে ফিরে আসবে এবং ৩৪ জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে তিনি ঢুকবে। যতই আমেরিকার সাপোর্ট থাকুক ডক্টর ইউনূসের মাথার উপর, যতই পাকিস্তানের সাপোর্ট থাকুক ডক্টর ইউনূসের মাথার উপর, আওয়ামী লীগ কোন লেভেলের খেলোয়াড়, আওয়ামী লীগ কি জিনিস, একমাত্র আওয়ামী লীগের যখন পতন হয় তখনই বিরোধী শক্তি যারা থাকে আওয়ামী লীগে তারাই বুঝতে পারেন। সেটা আবারও বুঝতে পারবে এই ডক্টর ইউনূস সরকার বলেন, এনসিপি বলেন, জামাত বলেন এবং বিএনপি বলেন। এটা বাস্তবতা, এটা মেনে নিতেই হবে। সেই কারণে রুমিন ফারহানা বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, বিবি স্থায়ী কমিটির সদস্য, তারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক চায় না। কারণ তারা 1996 সালের কথা তাদের মনে আছে, যে আওয়ামী লীগ ছাড়া যখন নির্বাচন হয়েছিল তারা 16-17 দিনও টিকতে পারে না। আবার নির্বাচন হয়েছে, সেই নির্বাচন আবার আওয়ামী লীগ জয়লাভ করেছে। কারণ এত বড় বৃহৎ শক্তিকে ছাড়া যখন একটা নির্বাচন হয়ে যাবে, তখন সে দেশে একতরফা নির্বাচন বলে পুরো পৃথিবী জানবে এবং বাংলাদেশের মানুষ জানবে। তাই ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে না এবং দেশের মধ্যে এমনিতে গোলযোগ সৃষ্টি হয়ে যাবে। আবার নির্বাচনে যে নির্বাচিত সরকার থাকবে সে সরকার ভেঙে পড়বে, আবার বাধ্য হয়ে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন দিতে হবে। সেটা আওয়ামী লীগ ভালো করেই জানে। সে কারণে আওয়ামী লীগ এখন শুধু কোমর শক্ত করছে এবং আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। তাই শেখ হাসিনার ফিরে আসা নিয়ে এবং শেখ হাসিনা কখন ফিরবে সেটা আমি এক্স্যাক্টলি যদি না বলতে পারলো, কিন্তু শেখ হাসিনা যে ফিরে আসবে, আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন এবং ওনার ৩৪ জন মন্ত্রীকে নিয়েই দেশে ফিরে আসবে, এটা জাস্ট সময়ের ব্যাপার। এই জুলাই ঘোষণাপত্র বলেন, আরো যত ধরনের নাটক বলেন, কোনো কিছুই কাজে আসবে না। আর শেখ হাসিনা দেশে ফিরে আসলে সংবিধান পরিবর্তন করলো, ওদেরকে ফাঁসির রশিতে ঝুলানো কোনো ব্যাপারই হবে না, লটকাই দিবে 100%। আর শেখ হাসিনা ঝুলানো লাগবে না, বাংলাদেশের আপামর জনতাই সেফ সারা গণদোলাই দিয়ে মেরে ফেলবে।
এটাই বাস্তবতা। সংবিধান চেঞ্জ করেন, জুলাই ঘোষণাপত্র দেন, যতই নাটক করা হোক কোনো কাজই আসবে না। যখন 2001 সাল থেকে 2006 সালের শাসন আমল বিএনপির আমরা দেখেছিলাম, বিএনপি যখন পতন হয়েছে তখন আমরা সকলেই বলেছিলাম বিএনপি আর জীবনে ক্ষমতায় আসবে না, বিএনপি রাজনীতি এখানেই শেষ, বলেছিলাম না? ঠিকই তার 2-3 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ ধরে নিলাম ফেসিজম কায়েম করে 16 বছর ক্ষমতায় থেকেছে। এখন দেখেন প্রেক্ষাপট, টেবিল উল্টো হয়ে গিয়েছে। সেই কথা যখন বলেছিলাম আমরা, তারা অনেকে এখনো বেঁচে আছে যা বিএনপি আর জীবনে ক্ষমতার মুখ দেখবে না, বিএনপি রাজনীতি এখানেই শেষ। কিন্তু আওয়ামী লীগ 16 বছর ক্ষমতা থাকার পরেও আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে পেরেছে। 2041 টার্গেট ছিল, ঠিকই আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে, বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর দল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এবং সামনে যে নির্বাচন হবে ক্ষমতার দরও এগিয়ে গিয়েছে। এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতিতে কখন কি ঘটে যায়, কখন কে ক্ষমতায় চলে আসে, কখন কার ক্ষমতার পতন হয়ে যায় কেউ জানে না। তাই রেদওয়ান মাসুদ স্যার একটা কথা, সময়টা খুবই খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে সম্ভবত তিনি সরে যেতে পারলেই সম্ভবত তিনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। অন্তর্বর্তী সরকারকে নিয়ে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে একটা রিপোর্ট হয়েছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের রেপুটেশনকে মাটিতে মিশাই দিবে, কারণ এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। রিপোর্ট আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে যে আপনার ছাত্র জনতার আন্দোলনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রতি অসীম আশাবাদ ছিল, মনে করা হয়েছিল এখান থেকেই একটি নতুন গঠনমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সূচনা হবে। কিন্তু 1 বছর